শহরের ফুটপাত এখন অনেকটাই চওড়া, নেই হকারদের চিরচেনা হাঁকডাক, নেই পথচারীদের গায়ে গা ঘেঁষে চলার সেই পুরনো ভোগান্তি। আজ ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে পরিচালিত হবে হকার উচ্ছেদ অভিযান। কিন্তু প্রশ্ন হলো, হকার সরালেই কি শুধু নারায়ণগঞ্জের বিশৃঙ্খলা দূর হবে? ফুটপাত খালি হলেও শহরের চিত্রটা কিন্তু খুব বদলায়নি। রাস্তার একপাশে হকারমুক্ত থাকলেও অন্য পাশে দেখা যাচ্ছে তীব্র যানজট। এর কারণ সেই পুরনো ক্ষত, অবৈধ পার্কিং আর যত্রতত্র গড়ে ওঠা বাসস্ট্যান্ড। শহরের চাষাড়া থেকে ২ নং রেলগেট এলাকা, প্রতিটি মোড়েই থমকে আছে চাকা। নিয়ম ভেঙে মূল সড়কের ওপরেই পার্কিং করছে শত শত যানবাহন। এদিকে নির্দিষ্ট টার্মিনাল না মেনে রাস্তার মাঝেই যাত্রী ওঠানামা করছে বাসগুলো। ফলে পথচারীরা ফুটপাতে হাঁটতে পারলেও ভোগান্তি পিছু ছাড়ছে না সাধারণ যাত্রী। প্রশাসন কঠোর অবস্থানে আছে, হকার উচ্ছেদ হবে আজ, এটি ইতিবাচক। কিন্তু টেকসই সমাধান কি কেবল হকার উচ্ছেদেই সীমাবদ্ধ? অবৈধ পার্কিং বন্ধে, কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা এবং নির্ধারিত বাসস্ট্যান্ড নিশ্চিত না করা গেলে হকারমুক্ত এই ফুটপাত কতদিন শৃঙ্খলা ধরে রাখতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন। একটি সুশৃঙ্খল নগরী গড়তে কেবল হকারমুক্ত ফুটপাত নয়, প্রয়োজন পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতা। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।